হ্যালো গাইস, আজকে চলে এসেছি আবার একটু নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে একটু অন্যরকম। বেশ কিছুদিন হলো মা বাড়িতে নেই, ঘুরতে গেছে। তো বাড়ির সব কাজকর্ম রান্নাবান্না আমিই করি। আজকে করব ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এখানে আমি মাছগুলোকে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে ফুলকপি, আলু আর লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে আছে একটু জিরে আদা বাটা। প্রথমে আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে একটু রেখে দিয়েছিলাম। দেন কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন একটু গরম হলো মাছগুলোকে ছেড়ে দিলাম। তারপর আমি সব মাছগুলোকেই ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখলাম। দেন এই পাশে আমি আরেকটা পাত্রে একটু জল গরম করে নিয়ে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম। ফুলকপিগুলো বেশ 2 থেকে 3 মিনিট মতো আমি একটু ভাপ জল নিয়ে ফুলকপিগুলোকে আরেকটা পাত্রে তুলে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আলুগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। আলু ভাজার যেই তেলটা ছিল তার মধ্যে আমি একটু পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর যেই চিড়ে রাখা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ আর লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা আদা আর জিরে দিয়ে একটু কষিয়ে নিলাম। তো শীতকালে কে কে এই ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছিলাম। তোমাদের যেটুকু পরিমাণ মনে হবে বা তোমাদের যেটুকু ঝোল রাখতে চাও ততটুকু জল দিয়ে নেবে। তো আমি জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখলাম ঝোল ফুটে গেছে এবং যে আলুগুলো ছিল সেগুলো সেদ্ধ হয়ে গেছে। তো তার মধ্যে আমি এই মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। আর আমার রেডি হয়ে গেছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আমার লাঞ্চে ছিল ভাত আর এখানে ছিল বরবটি আলু ভাজা আর ট্যাংরা মাছের এই ঝোলটা। তো বরবটি আলু ভাজার ভিডিওটি আমি করতে পারিনি কারণ আমার কাছে সময় ছিল না, তাই। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর কে কে এই মাছের ঝোলটা খেতে ভালোবাসো সেটাও জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।